হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে আমাদের ফোনের চার্জ একলাই কেটে যায়। রাতে যদি আমি 100% চার্জ রেখে ঘুমাই, সকালে উঠে দেখি 90 অথবা 95% হয়ে গেছে, 10% বা 5% চার্জ নাই। এই চার্জগুলো আসলে কিভাবে ফুরাই সেগুলো কিন্তু আমরা টের পাই না। ডাটা অফ করে রাখলেও এই চার্জগুলো কেটে নেয়। আবার দেখা যাচ্ছে আমরা অনেক অ্যাপসের নোটিফিকেশন অফ রাখলেও আমাদের চার্জগুলো কিন্তু অটোমেটিক কেটে নেয়। আসলে এই চার্জ কাটার কারণ কি? তো সর্বপ্রথমে চার্জ কাটা সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা দেই। আসলে এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। আপনি যখন ফোন অফ করে ঘুমান, তখন আপনি ঘুমালেও আপনার ফোন কিন্তু কিছু যে অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসগুলো কিন্তু সক্রিয়ভাবে চলতে থাকে। যেমন ফেসবুক কিন্তু 24টা ঘন্টায় সে আপডেট হতে থাকে। কারণ আপনার ফ্রেন্ড যে কেউ যখন পোস্ট করে, আপনি ফেসবুকে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন সেই পোস্টগুলো আপনার সামনে চলে আসে। এটা কিন্তু ফেসবুক নিজেই করে। তো চার্জ কাটার এমন বিষয় আরও অনেক রয়েছে। তবে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চার্জ ধরে রাখবেন রাতে ঘুমানোর সময়। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার চার্জ আর কাটবে না। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা চলে যাব সেটিংয়ে আসার পরে একটু নিচেই দেখতে পারবেন যে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। এই যে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, এটি কিন্তু সবার সেটিংয়ে রয়েছে। তো এটার উপরে প্রেস করবেন। এই যে এখানে দেখুন, এটি হচ্ছে আপনার ফোনের কোন অ্যাপস কত মিনিট আপনি ইউজ করেছেন, সেটা কিন্তু এখানে শো করবে। তো এটা থেকে কিন্তু হিউজ পরিমাণ চার্জ কেটে নেয়, কারণ এটি সবসময় আপনার ফোন কত ঘন্টা চলেছে, কত মিনিট আপনি কোন অ্যাপসটি ব্যবহার করেছেন, কতবার আপনার ফোনে কতটি নোটিফিকেশন এসেছে, আপনি কতবার ফোন আনলক করেছেন, সব কিছুর ডিটেলস কিন্তু এই জায়গায় দেওয়া থাকে। তো এইটা কি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ না? এটা যদি আপনি বন্ধ করে রাখেন, তাহলে আপনার চার্জ অনেকটা কমে যাবে। তো এর জন্য আমি এই যে কোণার যে 3 ডট আইকন আছে, এটার উপর প্রেস করে ম্যানেজ ইওর ডাটা, এটার উপরে ক্লিক করব। তো ম্যানেজ ইওর ডাটার পরে ক্লিক করার পরে যে আমাদের সামনে এরকম 3টে অপশন আসবে। ওপরে যে অপশনটি রয়েছে, এটি আমরা অফ করে দিয়ে টার্ন অফ ইন সেটিং, এটার উপরে ক্লিক করে এই যে ডিজিটাল ওয়েলবিং আছে, এটি অ্যালাউ রয়েছে, এটিকে আমরা আনঅ্যালাউ করে দেব। তো এটা করলে আপনার ফোনের চার্জ অনেকটা কাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু পুরোপুরি হবে না। তো পুরোপুরি করার জন্য আপনার সবথেকে যে পদ্ধতিটি সবথেকে প্রধান কার্যকর, সেটি হচ্ছে এই যে আপনার ফোনে সবসময় দেখবেন যে ওয়াইফাই না মোবাইল ডাটা বিভিন্ন ধরনের সেটিং সবসময়, এই যে দেখুন আমার এখানে কতটি চালু রয়েছে। তো এগুলো কিন্তু সবসময় আমাদের ফোনে কাজ করতে থাকে, যার কারণে আমাদের ফোনের চার্জ কেটে নেয়। তো সবথেকে কার্যকরী পদ্ধতি আরেকটি হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে আপনি যখন রাতে ঘুমাবেন, তখন আপনার ফোনটি এই যে এরোপ্লেন মোডটি এইটি অন করে ঘুমাবেন। এইটা সবথেকে বেশি কার্যকর ভূমিকা পালন করে। কারণ কি জানেন? আপনি যখন রুমের ভেতরে ঘুমান, তখন আপনার ফোনের যে নেটওয়ার্ক, সে কিন্তু সবসময় নেটওয়ার্ক সার্চ করতে থাকে। আপনার ফোনে যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, সে কিন্তু আরও ভালো নেটওয়ার্ক সবসময় সার্চ করতে থাকে, যার কারণে এই নেটে আমাদের সবথেকে বেশি চার্জ ফুরায়। তো এই এরোপ্লেন মোডটি আপনারা রাতে ঘুমানোর সময় অফ করে রাখলে আপনার ফোনে 100% চার্জ কমা বন্ধ হয়ে যাবে। তো এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন। আর রাতে ঘুমানোর সময় আরেকটি টিপস রয়েছে, সেটি হচ্ছে এই যে মোডস, এই যে বেড টাইম, এইটাকে আপনারা অন করে ঘুমাবেন। এইগুলো যদি আপনারা ফলো করতে পারেন, আমি 100% নিশ্চয়তা দিচ্ছি আপনাদের ফোনের চার্জ 100% কাটা বন্ধ হয়ে যাবে। আপনারা শুধু একবার ট্রাই করুন। সবথেকে কার্যকর এবং প্রধান টিপস হলো যে এরোপ্লেন মোড। এইটা আপনারা রাতে ঘুমানোর সময় বন্ধ করে ঘুমাবেন, এবং যখন ঘুম থেকে উঠবেন তখন এটাকে আবার অন করে দিবেন। দেখবেন আপনার ফোনের চার্জ অনেকটা কাটা বন্ধ হয়ে গেছে, হয়তো 2-1% কাটবে। আর এর থেকে যদি আপনার বেশি কাটে, তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারির সমস্যা রয়েছে। তো এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আর যদি এই টিপসটা কাজে না লাগে, তাহলে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন। ধন্যবাদ।